প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 থেকে 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 2.2, 7 নম্বর অঙ্ক। মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করল, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? অর্থাৎ মুসান্না একটি বই কিনেছে যার কভারে মূল্য লেখা ছিল 120 টাকা, সেটা 84 টাকা দিয়ে কিনেছে। তাহলে সে শতকরা কত টাকা কম পেল বা কমিশন পেল, সেটা আমাদের বের করতে হবে। চলো এখন এর সমাধান দেখে নিই। মুসান্না কমিশন পায় কত টাকা, অর্থাৎ কত টাকা কম পেল সেটা আমরা প্রথমে বের করব। বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা, মুসান্না দিয়েছিল 84 টাকা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি, কত টাকা কম পেল সেটা আমরা বের করতে পারবো। 120 থেকে 84 বিয়োগ করলে আসে 36 টাকা, অর্থাৎ মুসান্না 36 টাকা কমিশন পায়, অর্থাৎ কম পায়। তাহলে 36 টাকা মুসান্না কম পায় কত? কভারে মূল্য লেখা ছিল যেটা, সেটা অর্থাৎ 120 টাকা। 36 টাকা 120 টাকার কত অংশ? যেহেতু 36 টাকার অংশ বের করতে হবে, তাহলে 36 যাবে উপরে, নিচে আসবে 120। তাহলে 36 টাকা 120 টাকার 36/120 অংশ। তাহলে আমরা এখন এটাকে পার্সেন্টেজে যদি পরিণত করতে চাই, তাহলে আমাদের সহজ উপায় হলো উপরে নিচে অর্থাৎ হর লব উভয়কেই 100 দিয়ে গুণ করব। তাহলে 36 গুণন 100, নিচে আসে 120 গুণন 100। এখন দেখো আমরা একটু কাটাকাটি করতে পারি। 20 দিয়ে যদি কাটি 5 20 100, 6 20 120, আবার 6 দিয়ে যদি কাটি 6 কে 6, 6 6 36। তার মানে উপরে থাকতেছে হলো 5 6 30, নিচে থাকতেছে 100, অর্থাৎ 1/100, অর্থাৎ 30 গুণন 1/100। আর এই 1/100 মানেই হলো পার্সেন্টেজ, অর্থাৎ হলো 30%। সুতরাং মুসান্না শতকরা 30 টাকা কমিশন পেল, এটাই হবে উত্তর। 8 নম্বর অঙ্ক। শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? অর্থাৎ শোয়েবের মা তাকে প্রতিদিন টিফিনের জন্য 20 টাকা দেয়, আর শোয়েবের স্কুলের মাসিক বেতন হলো 200 টাকা। এই 20 টাকা 200 টাকার কত অংশ মাসিক বেতনের, তা শতকরায় বের করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। 8 নাম্বার। 20 টাকা 200 টাকার কত অংশ? যেহেতু 20 টাকার অংশ বের করতে হবে, এর আগেও আমি তোমাদেরকে বলেছি, তাহলে 20 যাবে উপরে, 200 যাবে নিচে। যেটা বের করতে হবে সেই অংশটা যাবে উপরে। 20 টাকা 200 টাকার 20/200 অংশ। এটা যদি আমরা কাটাকাটি করি, 20 কে 20, 10 20 200, অর্থাৎ 1/10 অংশ আমরা পেয়ে গেলাম। তাহলে 1/10 অংশকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, নিচে যেহেতু 10 আছে, আমরা 10 গুণ করলেই 10 10 100 পেয়ে যাব। এই জন্য আমরা হর এবং লব উভয়কেই 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করলে আমরা এখানে কোনো কাটাকাটি করব না, কারণ নিচে আমাদের 10 10 100ই আছে। তাহলে উপরে থাকতেছিল 10 গুণন 1/100, তার মানে উপরে থাকতেছে 10, নিচে 100। আমরা এটা আলাদা লিখলাম এই কারণে, 1/100 মানে হলো পার্সেন্টেজ। তাহলে 10 গুণন 1/100 মানে হলো 10%। সুতরাং শোয়েবের প্রতিদিনের টিফিন খরচ মাসিক বেতনের 10%। এটাই হলো উত্তর।
এই ছিল অনুশীলনী 2.2 এর 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।